গুড ইভিনিং। তো আজকে কমিউনিকেবল ডিজিজেস পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। তো দেরি না করে চলে যাব প্রথম প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ দ্যাট আর কজড বাই ড্রপলেট ইনফেকশনস আর অল এক্সেপ্ট অপশন এ মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিস, অপশন বি হুপিং কাফ, অপশন সি ডিপথেরিয়া, অপশন ডি পোলিও। তাহলে দেখো আমি একটা ছোট্ট চার্ট বানিয়েছি, একটুখানি আমরা পড়ে নেব হুপিং কাফ, ডিপথেরিয়া, মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিস আর পোলিও নিয়ে, তাহলে আমাদের আনসারটা দিতে সুবিধা হবে। দেখো মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিসের অর্গানিজম কোনটা কজ করে? ইটস নাইজেরিয়া মেনিনজাইটিস। ডিপথেরিয়ার ক্ষেত্রে ইটস কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। অ্যান্ড হুপিং কাফ, যেটা পার্টুসিস বলে থাকি বা 100 days কাফও বলে থাকি, দ্যাট ইজ বর্ডেটেলা পার্টুসিস। আচ্ছা, আর তাছাড়া মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিসে তোমার ইনকিউবেশন পিরিয়ড 1 to 10 days, অ্যাভারেজ 3 to 4 days। ডিপথেরিয়ার জন্য ইটস 2 to 5 days, অ্যান্ড ফর হুপিং কাফ 5 to 10 days, কিন্তু 21 days অবধি এর ইনকিউবেশন থাকতে পারে। কমিউনিকেবিলিটি দেখো, for meningococcal meningitis is until 24 hours after the antibiotic নেওয়ার পর 24 hours অবধি তোমার কমিউনিকেবিলিটি থাকে, তারপরে তোমার কমিউনিকেবিলিটি আস্তে আস্তে কমতে থাকে। ফর ডিপথেরিয়া ইটস 48 hours after the antibiotic অথবা 2 negative culture for diphtheria। And for whooping cough দেখো, there is increase in the risk of communicability in the catarrhal phase up to 3 weeks of cough। আমরা পরের হুপিং কাফের কোয়েশ্চেনে the different phases of হুপিং কাফ বা পার্টুসিস আমরা পড়ব। আচ্ছা, ট্রান্সমিশন কীভাবে হয়? ফর মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিস ইটস ড্রপলেট, ফর ডিপথেরিয়া ইটস ড্রপলেট, অ্যান্ড ফর পার্টুসিস ইটস অলসো ড্রপলেট। আচ্ছা, যেটা ক্লিনিক্যাল ফিচার্স যেটা ইউজুয়ালি আমরা দেখতে পাই মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিসের ক্ষেত্রে, ইউজুয়ালি সাডেন ফিভার, হেডেক, নেক স্টিফনেস, ফোটোফোবিয়া, পারপিউরা হতে পারে, শক হতে পারে। ফর ডিপথেরিয়া ইউজুয়ালি সোর থ্রোট, লো ফিভার, গ্রে সিউডোমেমব্রেন বা বুলনেক, এরকম ক্লিনিক্যাল ফিচার্স দেখা যায়। অ্যান্ড ফর পার্টুসিস তোমার ইউজুয়ালি ক্যাটারাল ফেজে প্যারক্সিসমাল কাফ, ইন্সপিরেটরি হুপ এই সাউন্ডটা হয় যে কাশির সেটা, আর পোস্টাসিভ ভমিটিং এগুলো হতে পারে। আচ্ছা, আর কমপ্লিকেশনস কী কী দেখা যায় ফর মেনিনজাইটিস? সেপ্টিসিমিয়া হতে পারে, ডিআইসি হতে পারে, এবং নিউরোলজিক্যাল ডিফেক্টসও হতে পারে। ফর ডিপথেরিয়াতে ইউজুয়ালি আমরা মায়োকার্ডাইটিস, নিউরোপ্যাথি এবং এয়ারওয়ে অবস্ট্রাকশন দেখতে পাই। অ্যান্ড ফর হুপিং কাফ ইউজুয়ালি আমরা নিউমোনিয়া, অ্যাপনিয়া অ্যান্ড এনসেফেলোপ্যাথি এবং সিজার্সের মতো কমপ্লিকেশনসও হতে পারে। মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিসে ইউজুয়ালি কেমোপ্রোফাইলেক্সিস দিলে বা মেনিঙ্গোকোকাল ভ্যাকসিন দিলে, যারা হাই রিস্ক তাদের মেনিঙ্গোকোকাল ভ্যাকসিন দেওয়া যেতে পারে। ইউজুয়ালি ফর ডিপথেরিয়া অ্যান্ড হুপিং কাফ মানে পার্টুসিসের ডিপিটি বা ডি ট্যাপ দেওয়া যায়। তাছাড়া বুস্টার ডোজ যারা কন্ট্যাক্ট প্রোফাইলেক্সিসের ক্ষেত্রে আমরা দিতে পারি। আচ্ছা, আর কি ম্যাটার্নাল, ফর এক্সাম্পল ফর পার্টুসিস ম্যাটার্নাল টি ড্যাপও দেওয়া যায়, আর ডিপিটি অ্যান্ড ডি ট্যাপ কভারেজ করা হয়, ঠিক আছে, টু প্রিভেন্ট হুপিং কাফ। আচ্ছা, একটু আমরা পোলিও নিয়ে পড়ে নেব। পোলিও ভাইরাস কজ করে, এর আইপি মানে ইউজুয়ালি 7 to 14 days, অ্যাভারেজ 4 to 35 daysও অবধি যেতে পারে, অ্যাভারেজ, ওটা পুরো রেঞ্জটা। কমিউনিকেবিলিটি যেরকম ফিকাল সেডিং বা ফিকো ওরাল রুট, ফিকাল সেডিং থ্রু উইক্স, ইউজুয়ালি ফ্রম ফিকাল সেডিংস, ওটা তোমার থ্রু ফ্লাইজ বা ভেক্টর ওটা আরও স্প্রেড হতে পারে, বাট ইউজুয়ালি ইটস ফ্রম পোলিও ভাইরাস। ফিকো ওরাল রুট দিয়ে স্প্রেড হয়। আই মিন মোড অফ ট্রান্সমিশন, যে ফ্লাইজ ধরো ফিকাল ম্যাটার্সে বসলো, যার জন্য হাইজিনিক স্যানিটেশন ইজ ইম্পর্ট্যান্ট, সেখান থেকে সেটা খাবারে ট্রান্সমিট হতে পারে। সো ফিকো ওরাল রুট ইজ দ্য মেইন থিং। ফিকাল সেডিংয়ে তোমার পোলিও ভাইরাস যেটা হাইলি ইনফেকশিয়াস ফর উইক্স হতে পারে। ট্রান্সমিশন ফিকো ওরাল রুট ইজ মাচ মোর কমন দ্যান ওরাল রুট। অ্যান্ড তোমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ইউজুয়ালি তোমার অ্যাসিমটোমেটিক হয় ইন দ্য ইনিশিয়াল ডেজ। তাছাড়া তোমার
ইউজুয়ালি ফিভার হতে পারে, সোর থ্রোট হতে পারে, আর অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালিসিস হতে পারে। কমপ্লিকেশন যেমন প্যারালাইসিস হতে পারে, রেসপিরেটরি ফেলিয়ার্স দেখা যেতে পারে। প্রিভেনশন কী করে? ইউজুয়ালি আমরা ওরাল পোলিও ভাইরাস বা আইপিভি দিই, যেগুলো ন্যাশনাল স্কেডিউলে আছে। তাছাড়া স্যানিটেশন অ্যান্ড হাইজিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমাদের কোয়েশ্চেন অনুযায়ী কী ছিল? কোয়েশ্চেনে ছিল দ্য ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ দ্যাট আর কজড বাই ড্রপলেট ইনফেকশনস আর অল এক্সেপ্ট, দেখো এক্সেপ্ট দেওয়া আছে, এক্ষুনি পড়লাম, মেনিঙ্গোকোকাল মেনিনজাইটিস, হুপিং কাফ অ্যান্ড ডিপথেরিয়া, তিনটেই তোমার ড্রপলেটে হয়। পড়ে রইল শুধু পোলিও, দ্যাট ইজ ফিকোরাল রুট দিয়ে যায়। তাহলে আমাদের কারেক্ট আনসার হলো অপশন ডি। চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2, regarding the cholera vaccine all are correct except option A, it is given at interval of 6 months, option B, long lasting immunity, option C, not useful in epidemics, option D, given orally। দেখো কলেরা ভ্যাকসিনে একটু জেনে নেব, এখানেও কোয়েশ্চেনে দেখো এক্সেপ্ট আছে, তাহলে কোনটা নয়? অল আর কারেক্ট এক্সেপ্ট, ঠিক আছে। কলেরা ভ্যাকসিন দু ধরনের হয়, একটা কিল্ড ভ্যাকসিন যেটাকে আমরা ডুকোরাল বলে থাকি, ইউজুয়ালি এটা দুটো ডোজ হয়, যেটা 10 to 14 days অ্যাপার্ট হয়। এবং যদি কারো ডুকোরাল অলরেডি নেওয়া আছে কিল্ড এই ভ্যাকসিনটা, দেন তখন আমরা বুস্টার দিতে পারি। যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমি 2 বছরে একটা বুস্টার ডোজ দিতে পারি। অ্যান্ড ফর বুস্টার আর কাকে দিতে পারি? বাচ্চার যদি নেওয়া আছে, তাহলে 6 ইয়ার্সের ওপরে যদি বাচ্চা হয় দেন আমি বুস্টার দেবো। অ্যান্ড লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আরেক ধরনের আছে, যেটা আমি আগে একটা ভ্যাকসিনের ক্লাস নিয়েছি, তো তোমরা জানো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন কি, যেখানে তোমার জেনেটিক মেটেরিয়ালটাকে খুব মানে দ্যাটস লাইভ, বাট সেখানে জেনেটিক্যালি ওটাকে ম্যানিপুলেট করে ওটা কম ভাইরাস কজ করবে, মানে ডিজিজ কজিং হবে। এটা ইউজুয়ালি একটা ওরাল সিঙ্গেল ডোজ, অ্যান্ড ইউজুয়ালি এখন রিসেন্ট রিসার্চ ইজ সিন দ্যাট ইটস 80% প্রোটেক্টিভ। তাহলে দেখো আমাদের কারেক্ট আনসার এখানে কি? রিগার্ডিং কলেরা ভ্যাকসিনস অল আর কারেক্ট এক্সেপ্ট লং লাস্টিং ইমিউনিটি, একবার দিলেই লং লাস্টিং ইমিউনিটি করবে কোনটা? যেটা তোমার লাইভ অ্যাটেনুয়েটেড। নট ইউজফুল ইন এপিডেমিক্স, ইউজুয়ালি আমরা এপিডেমিক্সের ক্ষেত্রে কলেরা দিই না, তখন কেমোপ্রোফাইল্যাক্সিস দিয়ে থাকি। গিভেন ওরালি, আমরা দুটোই দেখলাম, বোথ ইন লাইভ অ্যাটেনুয়েটেড অ্যান্ড ইন কিল, দুটোই দেখো ওরাল ভ্যাকসিন, বাট ইট ইজ গিভেন অ্যাট আ ইন্টারভাল অফ 6 months, এটা ভুল। আমরা এটাও দেখলাম কিল্ড ভ্যাকসিন যদি কেউ নিয়ে থাকে অলরেডি, দেন বুস্টার ডোজ দেবো, বাট নট এন ইন্টারভাল অফ 6 months, ঠিক আছে। তাহলে আমাদের এক্ষেত্রে এখানকার কারেক্ট আনসার কোনটা? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, চলে যাব আমরা থার্ড কোয়েশ্চেনে। ড্রাগ অফ চয়েস ফর কেমোপ্রোফাইল্যাক্সিস অফ কলেরা, অপশন এ কট্রিমক্সিজোল, অপশন বি টেট্রাসাইক্লিন, অপশন সি অ্যামক্সিসিলিন, অপশন ডি ক্লোরামফেনিকল। দেখো কলেরার জন্য মেন যে ড্রাগ অফ চয়েস সেটা হলো টেট্রাসাইক্লিন, তাছাড়া আমরা ডক্সিসাইক্লিন ইউজ করতে পারি। তো জাস্ট এটা একটা ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন, ফার্মাতে ডিটেলসে পড়বে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ডিওসি অফ কলেরা কি, দ্যাট ইজ টেট্রাসাইক্লিন, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4, অ্যাবাউট 60 to 80% অফ অল রিপোর্টেড কেসেস অফ ফুড বর্ন ডিজিজেস আর ডিউ টু অপশন এ স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, অপশন বি সালমোনেলা, অপশন সি ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, অ্যান্ড অপশন ডি ব্যাসিলাস সিরাস, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার কোনটা? দেখো ইউজুয়ালি ফুডবোর্ন ডিজিজ, যেটা তোমার ইনফেকশিয়াস ডায়রিয়াস কজ করে, কাদের জন্য? সালমোনেলা ইজ দ্য মোস্ট কমন অর্গানিজমস, তাছাড়াও ইকোলাই, সিজিলা, ক্যাম্পাইলোব্যাক্টার এগুলো হতে পারে, দে ক্যান অলসো কজ ডিজিজেস। আচ্ছা, তাহলে আমাদের এখানে রাইট আনসার কোনটা? অপশন বি, সালমোনেলা ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। আচ্ছা, একটু আমরা জিয়ারডিয়াসিস ইউজুয়ালি প্রোটোজোয়ার কারণে হয়, হেলমিনথিক যে ডিজিজগুলো হয় এগুলো টেপওয়ার্মসের কারণে হয়, আর ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গি তোমার প্যারাসাইটসের কারণে হয়। আচ্ছা, চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ সেরোটাইপ অফ ডেঙ্গি ভাইরাস ইজ মোর ডেঞ্জারাস? একটু আমরা ডেঙ্গি নিয়ে পড়ে নেব। তাহলে ডেঙ্গু কজডে করে, ইটস কজড বাই ফ্ল্যাভি ভাইরাস, আরএনএ, ইটস আ আরএনএ ভাইরাস, ফ্ল্যাভিভিরিডি। এজেন্টকে, এজেন্ট ইজ এডিস এজিপ্টি মসকিউটো। এটা 4টে সেরোটাইপ হয় টোটাল, 4 সেরোটাইপ, 1 2 3 4, ওয়ার
মানে সেরোটাইপ 2 ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। ঠিক আছে, কেন মোস্ট ডেঞ্জারাস? বিকজ এরা ডেঙ্গু হেমারেজিক ফিভার অ্যান্ড ডেঙ্গু শক সিনড্রোম কজ করতে পারে, উইচ ক্যান কজ মর্টিলিটি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার কি? অপশন নাম্বার বি, টাইপ 2 ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 6, which of the following is one of the laboratory finding of dengue shock syndrome? Option A, thrombocytopenia less than 1 lakh cells per millimeter cube. Option B, no evidence of plasma loss. Option C, increased total leukocyte count. Option D, rising hematocrit 5% to 10%. মাথায় রাখবে ল্যাবরেটরি ফাইন্ডিং অফ ডেঙ্গু শক সিনড্রোম বলেছে। ঠিক আছে, একটু আমরা পড়ে নিই ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমারেজিক ফিভার আর ডেঙ্গু শক সিনড্রোমে আমরা কী কী পেয়ে থাকি। ঠিক আছে, আচ্ছা দেখো, ওয়েন ইটস ডেঙ্গু ফিভার তখন ইউজুয়ালি আমরা WBC দেখি, less than 5000 cells per millimeter cube and there is a hematocrit rise of 5% to 10%. ডেঙ্গু ফিভারে হেমাটোক্রিট রাইজ 5% to 10% হয়। ফর ডেঙ্গু হেমারেজিক ফিভার যখন হয় সেক্ষেত্রে তোমরা দেখবে এখানে হেমাটোক্রিট 20%-এর থেকে বেশি ইনক্রিজ করে গেছে। ঠিক আছে, অ্যান্ড যদি টর্নিকেট টেস্ট করা হয় সেক্ষেত্রে দেখা যাবে গ্রেটার দ্যান 20 স্কোয়ার পার ইঞ্চ। ঠিক আছে, তখন সেটাকে পজিটিভ বলা হয়। টর্নিকেট টেস্ট ইজ ইউজুয়ালি তোমার ডেঙ্গুর সময় করা হয়। ঠিক আছে, অ্যান্ড যদি ডেঙ্গু শক সিনড্রোম হয় সেক্ষেত্রে আমরা দেখব হেমারেজিক ম্যানিফেস্টেশনস আমরা দেখতে পারি, স্কিনের মানে স্কিনের যে স্কিনে ভেতরে যে ব্লাড হেমারেজ হয় সেগুলো আমরা দেখতে পারি, পারপিউরিক টাইপের তোমার এরকম অবস্থা দেখতে পারি, পেটিকি দেখতে পারি। আর এখানেও তোমার পজিটিভ টর্নিকেট টেস্ট হবে, হেমাটোক্রিট এখানেও তোমার 20%-এর থেকে বেশি হবে। ঠিক আছে, অ্যান্ড প্লেটলেট ইউজুয়ালি 1 lakh সেলস পার মিলিমিটার কিউবের থেকে কমে যাবে। আই থিঙ্ক বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের রাইট আনসার কি? কোয়েশ্চেন নাম্বার 6-এ, কোয়েশ্চেন নাম্বার 6-এ তাহলে আমাদের রাইট আনসার দেখো, থ্রম্বোসাইটোপেনিয়া লেস দ্যান 1 lakh সেলস পার মিলিমিটার কিউব। ঠিক আছে, মানে প্লেটলেট সেলস কমে যাচ্ছে, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইনক্রিজ ইন টোটাল লিউকোসাইট কাউন্ট, টোটাল লিউকোসাইট কাউন্টে ইনক্রিজ তো হয় না। রাইজিং হেমাটোক্রিট 5% to 10%, আমরা এখানে দেখেছি যে তোমার 5% কী বলে 5% to 10% নয়, দ্যাট ওয়াজ ইন ডেঙ্গু ফিভার, বাট হিয়ার এখানে 20%-এর মতো হেমাটোক্রিট রাইজ হয়।